Welcome to my YouTube channel Read to Success. NSU UG থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস তোমাদের জন্য ডিএস ইজি 41 পেপারের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা এটা অবশ্যই জানো যারা আগে আমার সাজেশন ফলো করেছো যে এই সাজেশন পড়লেই এনাফ, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে। তো এই সাজেশনের কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা মন দিয়ে দেখো, এর অ্যান্সার তোমরা ভালো করে রেডি করে যাও, এখান থেকেই তোমরা কমন পাবে। দেখে নাও কোশ্চেনগুলো। আর তোমাদের এটা বলে দিই যে প্রত্যেকটা পোয়েম আছে, প্রোস আছে, সবকটা থিম আছে, থিমগুলো ভালো করে পড়ে যাবে, কারণ থিমগুলো খুবই ইম্পর্টেন্ট। থিমগুলো তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। আর যেগুলো টাইটেল থাকে, সে সিগনিফিকেন্স অফ টাইটেলস, এগুলো ভালো করে পড়তে হবে। আর শর্ট কোশ্চেনের জন্য তোমাদের বইয়ের ভেতরে ফার্স্ট মডিউল, সেকেন্ড মডিউলে দেখবে অনেকগুলো ইউনিট আছে, শর্ট কোশ্চেন ওর ভেতর থেকে আসতে পারে। ফার্স্ট মডিউল, সেকেন্ড মডিউলে যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলো তোমরা ভালো করে পড়লে শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যেগুলো প্রোস আছে, প্রোসগুলোতে দেখবে অনেক ক্যারেক্টার আছে। নভেলগুলো যে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার্সগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমনি লট অফ দ্য ফ্লাইস আছে, লিয়ার আছে, ঠিক আছে? তো এই ক্যারেক্টারগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, কারণ ক্যারেক্টার্স বলা যায় না কোনটা দেবে। তো ক্যারেক্টার্স থেকে অনেক সময় কোশ্চেন্স আছে। আর থিমগুলো তো খুবই ভালো করে পড়তে হবে। আর পোয়েমের লাইনগুলো তোমরা দেখবে ডিএসসিজি 41-এ যে পোয়েমগুলো আছে, বিশেষ করে স্টিলিং, তারপরে দু একটা পোয়েম আছে, ওই পোয়েমগুলো দেখবে বইতে লাইন বা লাইন করে অ্যানালাইসিস করে দেওয়া আছে, ওইগুলো একটু ভালো করে পড়ে যাবে, তাহলে কোনো লাইন থেকে কোশ্চেন তুলে দিলে তোমরা করতে পারবে। সিম্বলগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা যদি ভালো করে রেডি করে যাও, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন প্রায় কমন পেয়ে যাবে, খুব ভালো করে এক্সাম তোমরা দিতে পারবে। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো, আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।